ওইখানে আমাদের যে 10টা বা যে অবজেক্টিভ গুলো ছিল, ওই অবজেক্টিভ গুলোর কিছু মিল এখানে আমরা পাবো। আমরা বলছিলাম যে ওইখান থেকে কিছুটা পরিবর্তন হয়ে আসছে। তাহলে দেখেন এখানে আমাদের কি কি অবজেক্টিভ আছে, আর ওইখানে আমরা কি 10টা অবজেক্টিভ দেখে আসছিলাম। আচ্ছা, আমাদের কি মনে আছে যে আমরা ওইখানে কি কি অবজেক্টিভ দেখে আসছিলাম? ওইখানে আমরা দেখে আসছিলাম সোশ্যাল ইকুইটি, তারপর ছিল প্রোডাক্টিভিটি। দেখেন তো এখানে কি প্রোডাক্টিভিটি বা এরকম কিছু আমাদের আছে? আমাদের যে কয়েকটা অবজেক্টিভ দেখাচ্ছে। আচ্ছা স্যার স্যার। এনহান্সিং প্রোডাক্টিভিটি আছে। হ্যাঁ, মানে আমরা একটু ম্যাচ করাবো এই জন্য যে তাহলে ডেভেলপমেন্ট আমাদের বুঝতে সহজ হবে। এরপরে আছে যে ইন্টিগ্রিটি, এডুকেশন অ্যান্ড রিসার্চ, পলিসি জেনারেশন, স্ট্রেংথেনিং এক্সপোর্ট, হেলথ কেয়ার, ইউনিভার্সাল অ্যাক্সেস, এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাপোর্ট টু আইসিটি। আমরা এই 10টা দেখে আসছিলাম আমাদের 2009-এর আইসিটি পলিসিতে। তাহলে ওইখান থেকে সবগুলোই অ্যাডভান্সমেন্ট হয়ে আসছে। ওইখানে প্রোডাক্টিভিটি ছিল, এখানে হয়েছে এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি। হ্যাঁ, ওইখানে ছিল হচ্ছে এনভায়রনমেন্ট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে হয়েছে এনভায়রনমেন্ট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার, ওই যে দেখেন লাস্টে 2.7-এ আছে। তারপর এখানে আছে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানে ডোমেস্টিক ক্যাপাবিলিটি, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাবিলিটি। ওইখানেও ছিল আমাদের দুই ভাবে, একটা হচ্ছে স্ট্রেংথেনিং এক্সপোর্ট একটা ছিল, আরেকটা ছিল উপরে ছিল যে আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ, বা শুধু প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা। এরপরে আমাদের ছিল স্কিল ডেভেলপমেন্ট, মানে এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে আসছে আমাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, স্যার স্কিল ওইখানে দুইটা, ডেভেলপমেন্ট। এখানে একটা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে যে যেই অ্যাচিভমেন্ট গুলো হয়েছে ওইটার সাথে সাথে আরো নতুন কিছু অ্যাড করা হয়েছে। আমাদের ওইখানে ছিল ইউনিভার্সাল অ্যাক্সেস, আর এখানে ওইখানে ছিল আমাদের তথ্য জগতে সার্বজনীন প্রবেশাধিকার, ইউনিভার্সাল অ্যাক্সেস। এখানে দেখেন আমাদের কি নাম হয়ে আসছে, সোশ্যাল ইকুইটি এন্ড ইকুইটি ইউনিভার্সাল অ্যান্ড অ্যাক্সেস। ইউনিভার্সাল অ্যাক্সেস। তাহলে আমাদের আগের যেগুলো ছিল ওইগুলোর সাথে সমন্বয় করে এটাকে ডেভেলপমেন্টে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে 2002, 2008, 2009-তে যখন আইসিটি পলিসি ইমপ্লিমেন্ট করলো গভর্নমেন্ট, ওইটার ফলাফল কি, ওইখান থেকে কি কি বেনিফিট আমরা পেয়েছি। এরপরে 2018-তে যে এসে আবার নতুন করে একটা নতুন পরিকল্পনা নিল ডেভেলপমেন্টের, ওই পরিকল্পনার কি কি আমাদের এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে। তাহলে আমাদের যে ডকুমেন্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আমাদের যে সিলেবাসের যে ডকুমেন্টটা, ওইখানে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, একদম ম্যাপিং করে নিলে আমরা সহজেই ওটা বুঝতে পারবো। তাহলে আমাদের 1 নম্বরে যেটা ছিল আইডেন্টিফাই দ্য পারপাস অফ আইটি পলিসি, স্ট্যান্ডার্ড প্রসিজার, অর্গানাইজেশন, এটা কিন্তু আমাদের এখান থেকে কাভার করছে না। তার মানে নাম্বারটা আমাদের ওই আইসিটি পলিসি থেকে কাভার করে না। তাহলে আমাদের লাস্টের যে পয়েন্টটা আছে, ডিসকাস দ্য ডিফারেন্ট প্রভিশন অফ আইটি পলিসি 2018, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2009। তাহলে এই ডি নাম্বারটা আমাদের ওই আইসিটি পলিসি 2018-র সাথে লিঙ্ক আপ আছে। তাহলে আমরা এই তিনটা, উপরের তিনটাকে আমাদের আলাদা করে বুঝে নিতে হবে। তাহলে আমরা নতুন আমাদের যে আইসিটি পলিসি 2018, এটার অবজেক্টিভ গুলো একটু নিজেরা দেখে নিই। প্রথম অবজেক্টিভ ডিজিটাল গভর্নমেন্ট, সরকারের সকল কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবাসমূহ সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একটি কারিগরি ও দক্ষ তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। তারপরের অবজেক্টিভ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল সিকিউরিটি, সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিরাপদ ও ঝুঁকিমুক্ত করা। এগুলো তো বাংলা, আমরা নিশ্চয়ই সবাই পড়ে পড়ে বুঝে যাব, তাই না? একটু আমি সবার সাথে শেয়ার করতে চাই, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা যদি আমরা না বুঝে থাকি আমাকে শেয়ার করবেন। ডিজিটাল এন্টারপ্রেনার, আমরা তো এন্টারপ্রেনার নিয়ে অনেক কিছু পড়ালেখা করছি শুনেছি, তাহলে ডিজিটাল এন্টারপ্রেনারশিপটা কি? কেউ শেয়ার করবেন না, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কি? স্যার আপনি টেকনোলজির বুঝে মাধ্যমে রাখছেন। স্যার, কোনো ইনোভেশন করাকে স্যার ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করে। যেমন স্যার কোনো ফেসবুক অথবা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কোনো বিজনেস দাঁড় করানো, এটা স্যার ডিজিটাল এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনার উত্তরটা একদমই সঠিক, কিন্তু আমরা যদি আমাদের পরীক্ষায় একটু গুছায় লেখার জন্য অনুরোধ করি, যে পরীক্ষায় যখন আপনি লিখবেন তখন নিশ্চয়ই আরেকটু গুছিয়ে বলবেন, তাই না?
ওইভাবে যদি একটু বলেন বা আমি হেল্প করতে পারি, আমরা এরকম গুছায় বলতে পারি, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ ইজ এন্টারপ্রেনারশিপ ইনভলভ উইথ ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস, এরকম করে একটু গুছায় বললে আমাদের পরীক্ষায় লেখার বা ইয়ে করা সহজ হবে। বা আমরা টিপিক্যালি এটাকে আরো ডিটেইলে বলতে পারি যে বিজনেসটা আসলে আমাদের টেকনোলজির মাধ্যমে অপারেট হবে, সেই টেকনোলজিকে অবশ্যই ডিজিটাল টেকনোলজি, আর টেকনোলজি হলেই এখানে ডিজিটালের একটা ইম্প্যাক্ট চলে আসতেছে। তাহলে ডিজিটাল টেকনোলজি নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলও যেতে চাই, সেটাও সম্ভব। ডিজিটাল টেকনোলজির অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, যেটা আপনি একটু আগে বললেন যে কিভাবে ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো ডিজিটাল মিডিয়া ইউজ করে। তা বা যদি এরকম প্রশ্ন হয় যে ড্রব্যাকস অফ ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল এন্টারপ্রেনার, তাহলে ডিজিটাল এন্টারপ্রেনারের ড্রব্যাক গুলো কি বা ডিজিটাল এন্টারপ্রেনারে আসলে প্রবলেম গুলো কি থাকতে পারে, একটা দুইটা আমরা এরকম চিন্তা করতে পারি। যেহেতু আমাদের শর্ট নেচারের কোশ্চেন হবে, তাহলে এইগুলো আমাদের মাথায় থাকলে আমরা সহজে হয়তো ফিউচার কোশ্চেন গুলো তো করতে পারবো। বা এরকম হতে পারে যে হোয়াট বেসিক স্কিলস রিকোয়ার্ড ফর ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, তাহলে যিনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করতেন তার তো অবশ্যই ইনফরমেশন টেকনোলজির নো হাউটা থাকতে হবে। তাকে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার বা এটার নিয়ম কানুনগুলো জানতে হবে। যদি কেউ নিয়ম কানুনগুলো বেসিকটাই না জানে, উনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করতে গেলে পরবর্তীতে সঠিকভাবে করতে পারবে না। তাহলে এরকম একটা প্রশ্ন হতে পারে, নলেজ এক্সপার্টাইজ রিকোয়ারমেন্ট ফর ডিজিটাল এন্টারপ্রেনারশিপ।